আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক, বা তোমরা যেটাকে কম্পিউটার এক বলো বা প্রথম পত্র বলো সেটা। তো এটা আমরা 2025 সালের জন্য এই সাজেশনটি ডিজাইন করেছি। হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা জানো যে আমাদের সেশনগুলো কিন্তু প্রতি বছরই 100% কমন থাকে, আর আমাদের সেশনগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা আমাদের টপিকটি শুরু করি। তো আজকে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমাদের সেশনগুলো নিবা, তো এখানে সবগুলোই তোমরা পাওয়া যাইবা। দেখো, প্রথমত 1-1 কম্পিউটার কি বা কম্পিউটারের কাজ কি, কম্পিউটার বলতে কি বুঝো? তো কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ কম্পিউট থেকে ইংরেজি কম্পিউটার শব্দটি এসেছে। কম্পিউটার শব্দটির অর্থ হলো গণনাকারী যন্ত্র। পূর্বে কম্পিউটার দিয়ে শুধু হিসাব নিকাশের কাজই করা হতো, কিন্তু বর্তমানে কম্পিউটার দিয়ে সকল ধরনের কাজ নির্ভুলভাবে করা হয়। কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। তো এরপর রয়েছে ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটার বলতে কি বোঝো? তো ডিজিট থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিট হচ্ছে সংখ্যা, তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য যেসব কম্পিউটারে বর্ণ, সংখ্যা এবং অঙ্ক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে প্রস্তুত করা হয় তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয়। ডিজিটাল কম্পিউটার বাইনারি মান 0 এবং 1-এর উপর নির্ভর করে কাজ করে। তারপর দেখো মিনি কম্পিউটার কি? মিনি কম্পিউটার বলতে মাঝারি ধরনের কম্পিউটারকে বোঝানো হয়ে থাকে। এ ধরনের কম্পিউটারকে টেবিলে বসানো সম্ভব। এ ধরনের কম্পিউটারে অনেক টার্মিনাল থাকে, একাধিক ব্যক্তি একই সাথে এই টার্মিনালে কাজ করতে পারেন। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এইভাবে সাজানো হয়েছে, তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে এগুলো খুব সহজেই পড়ে ফেলতে পারবে। তো তোমাদেরকে যদি আমরা 2024 সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল, তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের সেশনে কেমন কেমন পড়েছিল, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো তোমরা একটু দেখে নাও যে আমাদের সেশন থেকে এবছর কেমনটা রেজাল্ট হয়েছে, ঠিক আছে, 2024 সালে। তো এটা আমি মূলত 15 অক্টোবরে এমএসই মূলত এই পোস্টটা করেছিলাম। তো 2024 সালে যে আমাদের সেশন নিয়ে কার কেমন রেজাল্ট হয়েছে জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাই রেজাল্টগুলো। দেখো স্যার, আমার রেজাল্ট জিপিএ 5, আলহামদুলিল্লাহ। আপনার সাজেশন পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং পরীক্ষার শতভাগ কমন ছিল, আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার। ঠিক আছে, তারপর দেখো যে আরও আলহামদুলিল্লাহ 4.21। তো এখানে আরও অনেকগুলো কমেন্ট আছে, আমি তোমাদেরকে সবগুলো কমেন্টই দেখাইতে চাই। সবগুলো কমেন্ট আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো স্যার 4.67, ভাবি নাই এমন রেজাল্ট হবে, আমি খুবই উপকৃত হয়েছি। এরকম অনেক আছে, দেখো যে 4.50, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ 4.98, আপনার হচ্ছে 7.9, তারপরে হচ্ছে জিপিএ 5 পাইছে 4.58, 4.21, আলহামদুলিল্লাহ 4.54। তো এরকম কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রতি বছর রেজাল্ট করে থাকে, ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের শেষগুলো নিয়ে নিতে পারো, তাহলে আশা করি তুমি এরকম ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যদি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো, তাহলে আমাদের সেশন থেকে 100% কম পাবে, আর তুমিও জিপিএ পেয়ে যাবে, এটা আমি মনে করি। তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি। তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল, তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের সেশনগুলো কেমন কোন পড়ছিল, একটু দেখে দিই। হ্যাঁ, তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। এগুলো না, তো একটু দেখায় দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো। এখানে কমেন্টগুলো তো রয়েছে, একটু দেখায় দিই এখান থেকে। হ্যাঁ, সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল। হ্যাঁ, আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল। তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে। এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্টগুলো দেখাতে চাই, তাহলে তোমরা দেখতে পারতেছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল। তো এগুলো শুধু নতুন না, আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে। তো মূলত যারা হইতেছে একটু দুর্বল টাইপের থাকে, মানে যারা একটু কম বোঝে, তাদেরকে মূলত আমরা এখানে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করে নিই। সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না। তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে। দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল। দেখো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে, আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই। তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো তো আর আমার নিজের না, দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করছিল, যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম, বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না। তো তোমাদেরকে যে আরও দেখাতে চাই, দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে, যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই। তোমরা কিন্তু দেখতে পারো এখানে কিন্তু প্রচুর কমন আসছিল, ঠিক আছে। তারপর দেখো, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশনগুলো কেমন পড়বে। তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে। তো এই গ্রুপকে আমি আবার বলছি, এটা 2024 সালের গ্রুপ, এখানে আর কোনো অ্যাড করা হবে না। আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেব, সেখানে কিন্তু অ্যাড করা শুরু করব।
তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল। তো অনেকে যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই? হ্যাঁ, প্রথম বর্ষেরও আছে, সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই, তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন হয়েছিল আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে তাদের কেমন কমন পড়ছে, যে পরীক্ষা কেমন হয়েছে। তোমরা যদি দেখো একটু, এই দেখো 100% কমন ছিল স্যার। হ্যাঁ, তো এরকমই কিন্তু কমন পড়ে। তো আমি এতটুকু দেখাই দিলাম। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে, আবার কখন দেবেন। তাই শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে? কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, সেটা কিন্তু হচ্ছে